আসসালামু আলাইকুম। চলে যাচ্ছি ডাকাতিয়া নদীর পাড়ে পুঁটি মাছ ধরার জন্য। সাথে আছে সাইফুদ্দিন। সাইফুদ্দিন বড় হাতে নিছে, বড় শখ কইরা যাইতেছি ডাকাতিয়া নদীর পাড়ে পুঁটি মাছ ধরার জন্য। সেইখানে নাকি অনেক মাছ, অনেক স্বপ্ন নিয়ে সাইফুদ্দিন আর আমার বাতিজা স্বামী চলে যাচ্ছে। অবশ্য এটা হচ্ছে গিয়ে রাস্তার অবস্থা, মানে এই রাস্তা দিয়ে যাইতে হলে আমার মতো নন স্মার্ট মানুষের পক্ষে সম্ভব, কোনো স্মার্ট মানুষের পক্ষে সম্ভব না এই রাস্তা দিয়ে হাইটা মানে সুন্দর একটা দৃশ্য উপভোগ করা যায় ডাকাতিয়া নদীর পার। কিছুদিন আগে এগুলিতে কিন্তু পানি ছিল, বড়াডুবি পানি ছিল, এখন কিন্তু পানি নেই। এটাই হচ্ছে আমাদের সবুজ শ্যামল গ্রাম, এইটা হচ্ছে গিয়ে ফসলি মাঠ, এইটা হচ্ছে আমাদের মলিয়ারা গ্রাম, এইটা হচ্ছে গিয়ে আমাদের পান্নারা গ্রাম, এইটা হচ্ছে গিয়ে আমাদের সবুজ শ্যামল ফসলি মাঠ। এইখানে ধান চাষ করা হয়, এইখান থেকে কৃষকরা ধান কেটে নেয়। সাইফুদ্দিন, বন্যার সময় কারেন্টের বিলেরটা তো কতটুকু ছিল পানি? পানি অনেক উপরে ছিল, অনেক উপরে, এখানে আসলো মনে হয়। এখান পর্যন্ত হ্যাঁ, চিন্তা করেন বন্যার সময় পানি এতটুকু ছিল, মানে এখন কিন্তু পানি একদমই নাই। এই যে দেখেন আমরা হাঁটতেছি, এটা হচ্ছে মোটর ঘর। এই মোটর দিয়ে এই জমিগুলিতে পানি দেওয়া হয়, কৃষকরা এখানে আইসা পানির জন্য সিরিয়াল নেয়। আর এই যে দেখেন ড্রেন আছে, ড্রেনগুলি দিয়ে প্রত্যেকটা কৃষকের জমিতে পানি যায়। বর্তমানে মাঠগুলি ফাঁকা, কিছুদিন পরে হাল চাষ হবে। এখন ঘাস খাইতেছে গরুরা, দেখেন অনেক গরু এখানে ঘাস খাইতেছে। পানি যাওয়ার পরে ঘাসগুলি অনেক বড় হয়েছে। এই জমিটা কিন্তু আমাদের, দেখছেন অনেক টপডুবি গেছে। এখানে আবার কিন্তু শাপলা, অনেক শাপলা আছে, এখানে অনেক শাপলা আছে। এই জমিটা আমাদের, এটা কিন্তু পানির তলে ছিল কিছুদিন আগেও, এখন হয়তোবা পানি চলে গেছে। এখন এগুলিতে চাষবাস হবে, এগুলিতে ধান লাগাবে, এরপরে ধানগুলি কাটার পরে আমাদের আহার হবে। ডাকাতিয়া নদীটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর একটা জায়গা। ডাকাতিয়া নদীতে যাওয়ার আগে দেখেন জমিনের মধ্যে কি সুন্দর শাপলা, অপূর্ব রূপ দৃশ্য। এই শাপলাগুলি দেখতে এবং কি খেতে খুবই মিষ্টি। এটাই হচ্ছে ডাকাতিয়া নদী, আমাদের কুমিল্লা 14 গ্রামের মধ্যে খুব সুন্দর একটা দৃশ্য। এই যে চারতুফা দেখা যাচ্ছে, অপর পাশেরটা নাঙ্গলকোট। এই যে ডাকাতিয়া নদী কত সুন্দর, এইদিকে দেখা যাচ্ছে কনকাপুর, শাহজাহানপুর, জাগজুর। তবে এই ডাকাতিয়া নদীর কিন্তু একটা গান আছে, গানটা কি জানেন? এটা বিপ্লবে গাইছিল। ওরে ডাকাতিয়া নদীতে কত দেশে যাস, বন্ধুর সাথে দেখা হলে তারে জানাস, তার কারণে এই দু চোখ জ্বরে 12 মাস, তারে ভালোবেসে আমি হলাম সর্বনাশ, লা 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 ইয়ালা লা 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 লা। এখন নদীতে মাছ ধরার পালা। সাইফুদ্দিন আটাগুলি বাইর করছে, পানি দিয়ে মাখাবে। নদী থেকে একটু পানির জন্য গিয়ে সাইফুদ্দিন পড়ে গেছে, এখন বলতেছে ভাইয়া আমার বাঁচান, আমার বাঁচান। এই যে দেখেন গরুর পিছনে কি সুন্দর সাদা সাদা বকগুলি ঘুরতেছে। মূল কথা হচ্ছে গরু যখন হাঁটে তখন পিছন থেকে অনেক পোকামাকড় উড়ে এবং কি মাছ উড়ে, সেইগুলি এই সুন্দর সুন্দর বকগুলি খায়। এটা মাখাইতেছি, আজকে ডাকাতিয়া নদীতে মাছ ধরবো। বালতি কিন্তু বড় আনছি, আজকে মাছ কিন্তু কড়াভাবে ধরা হইব, আজকে চলতেছে কাজ। এইটা হচ্ছে গিয়ে ডাকাতিয়া নদীর পারে আমাদের গ্রামের পানিগুলি নাইমে আসে। এখানে একটা ছোট ব্রিজ আছে, এই ব্রিজের নিচে অনেক বড় বড় মাছ রয়েছে। দেখেন গরুগুলি ঘাস খেয়ে বাড়ির দিকে কি সুন্দরভাবে চলে যাচ্ছে। এইখানে মানুষে মাছ ধরে, দেখেন জালগুলি দেখা যাচ্ছে। এই দিকে যদি আপনাদেরকে আমি দেখাইতে যাই, আরো অনেক জাল রয়েছে। এই যে মাছ ধরার জন্য সুন্দর একটা নৌকা রয়েছে, এই দিকে আরো অনেকগুলি কারেন্ট জাল আছে। গ্রামের পানিগুলি ডাকাতিয়া নদীতে এই জায়গা দিয়ে নামে। এইখানে দেখেন মানুষ জাগ দিয়েছে, অনেক মাছ পাওয়া যায়। সাইফুদ্দিন 2 মিনিট বর্ষি না বাইতে বলতেছে এখানে মাছ পাওয়া যায় না। মানে ধৈর্য যে কত গুরুত্বপূর্ণ জিনিস এটা এখন বুঝলাম। এই জায়গা দিয়ে ফালাইছে সাইফুদ্দিনে, মানে 1 সেকেন্ডও হয় নাই। এখন কয় যে এই জায়গা ভালো না, ওই জায়গায় যাইব, মানে ওই জায়গায় গেলে নাকি মাছে অনেক মাছ দিব। তো এটা আসলে মাছ ধরার কোনো উদ্দেশ্য না, এটা হলো সব শয়তানের উদ্দেশ্য। মানে অন্য মানুষও মাছ ধরতেছে, অন্য মানুষও যদি একটা ধরে বলবো 6টা। তো এখন আমরা আসছি মাছ ধরার লাই, এখন আর মাছ নাই। দেখেন ডাকাতিয়া নদীতে 2টি ছোট ছোট বাচ্চা বড়শি খুঁজতেছে। দেখেন এইখানে মানুষ বড়শি বায়, এইখানে আটা দিয়ে কত সুন্দর সুন্দর খাবার দিয়ে বড়শি বায়, আর এখান থেকে অনেক মাছ ধরে। দেখেন ছোট ছোট পুঁটি মাছ, এগুলি ধরার জন্য আসছি। দেখেন আমার বন্ধু আরিফের ছেলে কি সুন্দর ছোট ছোট পুঁটি মাছ ধরতেছে, আর আমার বাতিজাও তার সাথে ধরতেছে। মানে সবাই মাছ পাইতেছে। এখন দেখি আমার বাতিজা স্বামীও কিন্তু মাছ ধরার জন্য রেডি। সাইফুদ্দিন হয়েছে দেখেন, মানে বান্দরের মতো তাকাই রয়েছে, পুঁটি মাছ ধরার জন্য ডাকাতিয়া নদীতে আসছে।
অন্যরা মাছ পাইছে এই জন্য আমরা মাছ পাবো। সত্যি কথা বলতে এখানে আপনি মাছ পাবেন না পাবেন সেইটা বড় কথা না, এই দৃশ্যটা অস্থির, দেখতে খুবই সুন্দর। দেখেন একটা কি সুন্দর মাছ পাইলো আরিফের ছেলে, দেখেন আমরা অনেকগুলি মাছ পাইছি। অবশেষে দেখতে দেখতে ডাকাতিয়া নদীকেও টাটা দিয়ে যাচ্ছি, আর মাছ তো মোটামুটি ধরে ফেলছি, এই যে দেখেন। তবে সবচাইতে বড় কথা হচ্ছে পুঁটি মাছগুলি খাওয়ার চাইতে ধরার মজাটাই আলাদা। আমরা কিন্তু কম মাছ পাইনি, অনেক মাছ পাইছি। এখানে 1 কিলোর মতো পুঁটি মাছ হবে। অবশেষে যাওয়ার পালা। দেখেন কি অপূর্ব রূপ সৌন্দর্য ডাকাতিয়া নদীটাকে দেখতে লাগতেছে এবং কি আসমানটাকে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।